আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর জায়গায় যাচ্ছি। সুন্দর জায়গা মানে এটা আমার বাসার পাশেই এই পার্কটার মতো। আপনারা অনেকবার আমার ভিডিওতে দেখেছেন, শর্টস ভিডিওতেও দিয়েছি। খুবই সুন্দর। তো বাসার পাশে যেহেতু, তো বিকালবেলা বের হয়ে যাই। সবসময় যাই না, মাঝে মাঝে আমরা বাচ্চাদের নিয়ে যাই। যেহেতু বাচ্চাদের এখন সামারে 2.5 মাসের মতো স্কুল বন্ধ, তো বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়। ওই যখন বেশি বিরক্ত করে তখন আর কি এই যে নিয়ে যাই। তো এখানে হাঁটতে অনেক ভালো লাগে, দেখতেই তো পাচ্ছেন অনেক নিরিবিলি। আর এই যে প্রচুর গাছগাছালি, আর এখানে এত সুন্দর লাগে গাছগাছালিগুলো দেখতে। আর এই যে নিচের গাছগুলো কিন্তু পুরা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ প্রচন্ড এখন রোদ সামারের সময়। আর উপরে এই আশেপাশে গাছগুলা শুধু জায়তুনের গাছই দেখতে পাবেন, অনেক জায়তুনের গাছ। আর আমরা এখন যাচ্ছি তিন পারতে। তো আমার অনেক আগেও ভিডিওতে দেখেছেন, এখানে আমরা প্রায় তিন মানে ফল পেড়ে নিয়ে আসি। আর এই সময় তিনের সিজন, কিন্তু তিন এখনো মনে হয় পাকেনি, তাই দেখার জন্যই যাচ্ছি। আর এই যে সবগুলাই কিন্তু জায়তুনের গাছ। তো দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে সব জায়তুনের গাছ, আর এই যে জায়তুন ধরে আছে, অনেক সুন্দর। এই যে নিয়েছো তুমি, আসো। সব জায়তুনের গাছ। এসো এসো। এটা কিসের গাছ? এই যে ফুল। আর এগুলা কিসের গাছ বুঝতেছি না। আর এই যে এখানে দেখেন অনেক অনেক পুরনো পুরনো গাছ। আর গাছগুলা দেখছেন, গাছগুলা কিন্তু মাশাআল্লাহ দেখতেও সুন্দর। আর এইগুলাই কিন্তু জায়তুনের গাছ। আর এই যে চলে আসছি তিন তিন পারতে। কিন্তু এখন তিনের কিন্তু পাকার সময় হয়নি, এখন সবগুলাই প্রায় গাছে কাঁচা। এই যে এখান থেকে শুরু করে সামনে আরো বিশাল বড় এই গাছটা ঝাঁকড়া হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগে। আর এখান থেকে আমরা তিন গুলা নিয়ে যাই। খেলে কিছু না। মজা লাগছে যাইতুন। তিন দেখতে আসলাম, তিন তো নাই। এদিক দিয়ে নাই, আপনি ওইদিক থেকে নিলেন না কেন? ওইদিকে অনেক আছে। এখানে হ্যাঁ, ওই যে এদিকে। ওই দিক দিয়ে ঝোপা উঠছে না, এই হ্যাঁ, ঝুপির কারণে কিন্তু হয় না। সাইড দিয়ে যাও, সাইড দিয়ে। এখানে একটা বড় বাট কাঁচা। এই যে হ্যাঁ, কাঁচা। এটা একটা পাকা পাকা লাগতেছে। পাকা লাগতেছে না, পাকা না। আরেকবার এখানে এসে তিন পারলাম ওটা। আরো আছে ওই যে ওখানে দেখো। এই যে দেখতে পেরেছি। ও অনেক তো, এই যে কিন্তু কাঁচা। তো আমরা পাকলে নিয়ে যাব সব। এই যে উপরে অনেক, কিন্তু কাঁচা। তো আমরা এখন যাই ওদিকে, ওই উপর দিয়ে যাব আমরা। সামনে একটা গ্রাম আছে, তো ওখানে যাব। এই দেখেন, হ্যাঁ ওয়েদারটা অনেক সুন্দর, যেন ভালো লাগছে। এখানে একটা চেয়ার রেখে গেছে কে যেন। এই যে আজকে খুব একটা গরম নেই, এই জন্য একটু বাইরে ঘুরতে পারছি। আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা, দেখেছেন? এই যে এটা অনেক বছরের পুরনো গাছ, এই গাছগুলা। এই যে ফুল এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর।
এই যে ফুলগুলা দেখেছো, মাশাআল্লাহ। তো আগেও তো দেখিয়েছি এখানে আপনাদের। এখানে বিভিন্ন রকমের সবজি চাষাবাদ করা হয়। এই ওগুলা কি, ওগুলা কি গাছ? হ্যাঁ, এখানে দেখছেন কত সুন্দর। এই যে কজেট ধরে আছে, কজেট। এই যে বিভিন্ন রকমের সবজি, এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। কোনটা? ওটা, ওই যে, হ্যাঁ হ্যাঁ, অনেক ধরতেছে তো বাজেট। হ্যাঁ, লকন কই ধরে আছে। ওই যে বিভিন্ন রকমের সবজি, এই যে, এই যে দেখেন ট্রেন যাচ্ছে। তো এই যে আপনারা তো দেখতেই পেলেন এত সুন্দর, মানে এই জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এখানে বিভিন্ন রকম শাকসবজি মানে পর্তুগিজরা, কৃষকরা এগুলা চাষ করে রেখেছে। আর এই যে খুব পরিপাটি করে রেখেছে। আর এইগুলা কিন্তু কয়েকদিন আগেও জঙ্গলের মতো ছিল। আর মানে পর্তুগালে যখন সামার আসে তখন তারা এরকম মানে মেশিন দিয়ে ক্লিন করে ফেলে, যেন কোনো বিষাক্ত সাপ পোকামাকড় না মানে হতে পারে, সেজন্য ওরকম তারা ক্লিন করে ফেলে। আর এই যে সামনে দেখা যাচ্ছে আঙ্গুর, অনেক আঙ্গুর ধরে আছে। আর এই যে সামনে এত সুন্দর, কি বলবো, মাশাআল্লাহ, অনেক রকমের ফুল। আর জায়গাটা দেখেন অসম্ভব সুন্দর। অনেক দিন পরে আসলাম। বানি ওখানে না, এই দিক দিয়ে যাও, সাপ থাকতে পারে। এত সুন্দর, দেখাই। এই যে অনেক রকমের ফুল, অনেক সুন্দর না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন অনেক হাঁটাহাঁটি করেছি, এখন যাই। সামারে সবকিছু গ্রিন গ্রিন দেখাচ্ছে। আর এই যে সেখানে আমরা চলে আসলাম সেখান থেকে। তো দেখে এখন মেয়ের স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, এখান দিয়ে আর কি বাসায় চলে যাব। আর এখান দিয়েও পাহাড়ের মতো, পাহাড়ি পর্তুগাল তো সবই পাহাড়ি, উঁচু নিচু সব আর কি, উঁচু নিচু জায়গার উপরে। তো এই দিক দিয়েও যাচ্ছি, খুবই ভালো লাগছে। আর এখান দিয়েও কিন্তু জঙ্গলের মতো হয়েছিল, আর সবই ক্লিন করে ফেলেছে। এই যে পুরা মাঠের মতো লাগছে। প্রচুর মানে গাছগাছরা হয় এখানে, মানে ঘাসের মতো বড় বড় এখানে জন্মায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলা আহ লোকজনই থাকে ক্লিন করার জন্য। সামারে মাঝামাঝি তারা এগুলা সব কেটে ফেলেছে। এখানে এর আগেও দেখেছেন